আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনার জন্য আমাদের মানসিক ভাবে তৈরি করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা কোরআনুল কারীমের ধারাবাহিক তেলাওয়াতে ২৪তম সূরা গতকালকে তেলাওয়াত শেষ করেছি। এরপরে আজকে হলো ৪৫তম সূরা, সূরা জাসিয়া। জাসিয়া শব্দের অর্থ হলো নত জানু, নত জানু। সূরা ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আতারা কুল্লা উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা। সেদিন সকল সম্প্রদায়, সকল ব্যক্তি তার মালিকের সামনে নতজানু হয়ে পড়ে থাকবে। আজকে যারা অহংকার ভরে দুনিয়ায় চলছে, সেদিন কোনো অহংকার পোষণ করার দূরের কথা, সেদিন নতজানু সকল পড়ে থাকবে। ওখানে বলা হয়েছে, এর দ্বারা নামকরণ করা হয়েছে। মাক্কি সূরার অন্তর্ভুক্ত আয়াত ৩৭টি আয়াত রয়েছে, ৪টি রকম। পূর্ববর্তী সূরার ওই ধারাবাহিকতায় তাওহীদ এবং আখিরাত সম্পর্কে আলোচনা হয়েছে। আল্লাহর একাত্মবাদে দৃঢ় বিশ্বাস পোষণ যারা করবে, তারা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে, সকল জায়গায়, সকল চিন্তায় একমাত্র আল্লাহকেই রব হিসাবে মেনে নিয়ে তার হুকুম পালন করবে। তার সন্তুষ্টির জন্য সকল কাজ হবে। অন্য কোনো নেতা, অন্য কোনো দেবদেবী, অন্য কারো কাছে সে মাথা নত করবে না। আর এই তাওহীদের শিক্ষার জন্য আল্লাহ তাআলা অসংখ্য নিদর্শন রেখেছেন। এই অসংখ্য নিদর্শনের কিছু নিদর্শন এখানে আল্লাহ তাআলা প্রথম রুকুতে তুলে ধরছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিল মুমিনিন وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون। প্রথম আয়াত হামিম, হরফে মুকত্তাত, এর অর্থ আল্লাহ তাআলা জানেন নাই। দ্বিতীয় আয়াত পরাক্রমশালী, প্রজ্ঞাময়, আল্লাহ তাআলার কাছ থেকেই এই কিতাবের অবতরণ। তৃতীয়, নিঃসন্দেহে আকাশমালা ও জমিনে ইমানদারদের জন্য আল্লাহ তাআলাকে জানার অগণিত নিদর্শন রয়েছে। ৪, নিদর্শন রয়েছে স্বয়ং তোমাদের সৃষ্টির মাঝে এবং জমিনে বিচরণশীল জীবজন্তুর মাঝেও, যাদের তিনি সর্বত্র ছড়িয়ে রেখেছেন। নিদর্শন রয়েছে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। আল্লাহ তাআলার একাত্মবাদের যে সন্দিহান অনেকের মধ্যে থাকতে পারে, আল্লাহ তাআলা এটা খণ্ডন করার জন্য অসংখ্য নিদর্শন রেখেছেন। তার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আকাশ ও জমিনে ইমানদারদের জন্য নিদর্শন রয়েছে। জীবজন্তুর মধ্যে রয়েছে নিদর্শন, আর স্বয়ং তোমাদের সৃষ্টির মাঝেও রয়েছে নিদর্শন। আল্লাহ তাআলা যে আমাদের সৃষ্টি করলেন, আমরা এমনি এমনি কেউ পৃথিবীতে আসি নাই। কত সুন্দর প্রক্রিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠালেন। আল্লাহ তাআলা এই সৃষ্টির বিভিন্ন পর্যায়ে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন কোরআনুল কারীমে। যদি একটু চিন্তা করা যায়, আমরা যদি একটু চিন্তা করি, তো এগুলো ধরা পড়বে যে এর মধ্যে কত নিদর্শন আছে। দুটো চক্ষু আল্লাহ তাআলা দিয়েছেন, দুটো কিডনি দিয়েছেন, দুটো কান দিয়েছেন। এই যে ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করলেন, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা দান করলেন। এমন মানুষ আছে, চোখ আছে কিন্তু দৃষ্টিশক্তি নাই। তো এই সকল নিদর্শনের মধ্যে যদি মহান স্রষ্টার একাত্মবাদের বিষয়টি যদি মানুষের চিন্তা করে, অনুধাবন করতে পারবে সে। এই কথা বলা হয়েছে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মির রিজকিন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা
وتصريف الرياح آيات لقوم يعقلون। নিদর্শন রয়েছে রাত দিনের পরিবর্তনের মাঝে। যে রিজিক আল্লাহ তাআলা আসমান থেকে পাঠান, যা দিয়ে তিনি জমিনকে তার মৃত্যুর পর পুনরায় জীবিত করে তোলেন, তার মাঝেও এই বায়ুর পরিবর্তনেও তার কুদরতের নিদর্শন ছড়িয়ে রয়েছে তাদের জন্য যারা চিন্তা গবেষণা করে। একটু যদি চিন্তা করে মানুষ, তাহলে আল্লাহ তাআলা যে ব্যবস্থাপনা করলেন এইগুলোর ভিতরে বহু নিদর্শন রয়েছে। আর পশুর মতো যারা মানে খায় আর ঘুরে বেড়ায়, তো একথা আল্লাহ তাআলা বলছেন যে মানুষ আছে পশুর মতো, পশু যেমন খায় ওরা তেমন খায়, ও আর কোনো চিন্তা ভাবনা করে না। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্কি ফাবিআই হাদিসিন বাদাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। এ হচ্ছে আল্লাহ তাআলার আয়াতসমূহ, যা আমি যথাযথভাবে তোমার কাছে পড়ে শোনাচ্ছি। অথবা তুমি কি বলতে পারো আল্লাহ তাআলা ও তার এই নিদর্শনের পর আর কোন কথার উপর তারা ঈমান আনবে? ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসিম ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। দুর্ভোগ প্রতিটি মিথ্যাবাদী পাপাচারীর জন্যে। আল্লাহ তাআলার আয়াত যখন তার উপর তেলাওয়াত করা হয় তখন সে তা শোনে, কিন্তু একটু পরেই সে অহংকারী হয়ে এমনভাবে জেদ ধরে যেন সে তা শুনতেই পায়নি। সুতরাং তুমি তাকে এক কঠিন আযাবের সুসংবাদ দাও। আচ্ছা, আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? দুঃসংবাদ। কিন্তু আল্লাহ তাআলা বলছেন শুনুন, ফাবাশশির, হ্যাঁ, এ হলো সুসংবাদ। কিন্তু কিসের সুসংবাদ? বিআযাবিন আলিম, কঠিন আযাবের সুসংবাদ দাও। তো এই কঠিন আযাবের সুসংবাদ কাদেরকে দিতে বলা হয়েছে? যারা আল্লাহ তাআলার আয়াত যখন তার উপর তেলাওয়াত করা হয় তখন সে তা শোনে, কিন্তু একটু পরেই সে অহংকারী হয়ে এমনভাবে জেদ ধরে যেন সে তা শুনতেই পায়নি। আচ্ছা, এমন চরিত্রের লোক কি সমাজে আছে? অসংখ্য আছে, অসংখ্য। আল্লাহর আয়াত দিয়ে নসিহত করা হলে শুনবার সময় শুনলো, ওখানে সময় কিছু বলার নাই, তারপরে জিদ ধরে যে দূর, এই সমস্ত সেকালের কথা, ১,৫০০ বছর আগের কথা, এখন এই যুগে এগুলো চলে। হ্যাঁ, এরকম জেদ্দারা লোক আছে। তা হতে পারে এরা, হতে পারে অনেক আমল করে, অনেক ভালো ভালো আমল করে, কিন্তু কোরআনের সাথে সাংঘর্ষিক, যখন তার চিন্তার সাথে সাংঘর্ষিক হয় তখন সে জিদ ধরে ওই সেই বিপদগামী থেকে যায়। এদের সকল আমল ক্যান্সেল। আল্লাহ বলছেন যে এদেরকে আযাবের, পীড়াদায়ক আযাবের সুসংবাদ শুনিয়ে দাও। ওয়াইযা আলিমা মিন আয়াতিনা শাইআন ইত্তাখাযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যখন সে আমার আয়াতসমূহের কোনো বিষয় সম্পর্কে জানতে পারে তখন সে একে পরিহাসের বিষয় হিসাবে গ্রহণ করে। এমন ধরনের লোকদের জন্যে অপমানজনক আযাব রয়েছে। এর ৮ নম্বর আয়াতে তো আল্লাহ তাআলা বলছেন এক ধরনের কথা, আর এখানে বলা হয়েছে আরেকটু ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ। যখন সে আমার আয়াতসমূহের কোনো বিষয় সম্পর্কে জানতে পারে, বিষয়ভিত্তিক যখন বলা হয়, মানে কোরআনুল কারীমের সকল বিষয় আছে, এর ভিতরে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, যুদ্ধনীতি আছে, বন্দিনীতি আছে, তাই না? এগুলো সব আছে। আবার নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, পর্দাপুষিদের কথা আছে, তাই না? হালাল হারামের কথা আছে। এখন এই বিষয়ভিত্তিক যখন আয়াত আসে, অনেক কিছু সাদরে সে গ্রহণ করতে পারে, খুব সুন্দর কথা, খুব সুন্দর কথা। কিন্তু রাজনৈতিক চিন্তায় যখন সে যে লাইনে আছে এর বিপরীত যখন হয় তখন সে এইটাকে, আর সে তার মনে একটা ভরসা থাকে, একটা ভরসার কেন্দ্রস্থল যে আল্লাহ তো দয়ালু, একটু হ্যাঁ এই দুনিয়ার স্বার্থে একটু কিছু করতেছি, কিন্তু তাই বলে কি আল্লাহ তাআলা মাফ করবেন না? মাফ করে দেবেন। আমার কত ভালো ভালো আমল রয়েছে, আল্লাহ তাআলা এগুলো বলছেন না। এ সমস্ত সহজ কোনো তোমার জন্য এমন কোনো গলিপথ নাই যে যেই পথ ধরে চললে তুমি আর মুক্তি পেয়ে যাবে। কোনো চোরাই পথ নাই, সব প্রকাশ্যে বলা হয়েছে। কোরআনের বিধানের সম্পূর্ণ অংশ মানতে হবে।
বাস্তবায়ন করতে হবে, বাস্তব জীবনে মানতে হবে। এই প্রসঙ্গে যে আয়াতটি আমাদের সামনে বারবার আসে সূরা বাকারার আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ কুফরি করবে, অমান্য করবে। ফামা জাযাউ মান ইয়াফআলু, যদি তোমাদের এমন কেউ করে, যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনটা হবে লাঞ্ছনা গঞ্জনায় ভরপুর। কত যে লাঞ্ছনা গঞ্জনা রয়েছে, কত যে অপমান রয়েছে, আর আখিরাতের সেই শাস্তি তো আছেই। তাহলে এই আল্লাহ পরিচ্ছন্ন করে বলার পর এরপরও এই যে সূরা নিসার ভিতরে, সূরা নিসার 150 নম্বর আয়াত, 150 নম্বর আয়াত, 6 নম্বর পারার প্রথম দিকে আল্লাহ তাআলা বলছেন যে ইসলাম আর কুফুর এর মধ্যবর্তী কোনো পথ যারা বের করতে চায় এরা হলো সত্যিকারের কাফের। আল্লাহ বলছে সত্যিকারের কাফের, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। তাহলে আমাদের মানবার ক্ষেত্রে, কোরআন মানবার ক্ষেত্রে আমাদের কোন চিন্তাটা আমাদের গ্রহণ করতে হবে সেইটা আমাদের থেকে বুঝে নেওয়া উচিত। 10 নম্বর, মিন ওয়ারাইহিম জাহান্নাম ওয়া লা ইউগনি আনহুম মা কাসাবু শাইআন ওয়া লা মাত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের পিছনে রয়েছে জাহান্নাম এবং সেসব জিনিস যা তারা দুনিয়া থেকে অর্জন করে এনেছে, তা তাদের কোনো কাজে এলো না, না সেসব মাবুদ তাদের কোনো কাজে এলো যাদের তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নিজেদের অভিভাবক বানিয়ে নিয়েছিল। তাদের সবার জন্য রয়েছে জাহান্নামের কঠোর শাস্তি, আলাহুম আযাবুন আযীম। আর রুকুর শেষ আয়াত 11 নম্বর আয়াত, হাযা হুদা ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুম মির রিজজিন আলীম। এই কোরআন হচ্ছে সম্পূর্ণ হেদায়েত, তা সত্ত্বেও যারা তাদের মালিকের আয়াতসমূহকে অস্বীকার করে তাদের জন্য অতিশয় নিকৃষ্ট ও কঠোরতর আযাব রয়েছে। এখানে হলো রিজজিন আলিম, আযাবুম মির রিজজিন আলিম। এর আগে বলা হয়েছে আলাহুম আযাবুন আযীম, এর আগে বলা হয়েছে উলাইকা লাহুম আযাবুম মুহিন, এর আগে ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। এই আয়াতসমূহের শেষে একটা শব্দের ব্যবধানে আল্লাহ তাআলা এই আযাবের বিভিন্ন প্রকারের আযাবের আল্লাহ বর্ণনা করেছেন। এই 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে আযাব বর্ণনা করেছেন যে তাদের জন্য অতিশয় নিকৃষ্ট ও কঠোরতর আযাব রয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের চিন্তার খোরাক হিসাবে একটু বিবেককে কাজে লাগাই, যে আসলে আল্লাহ তাআলা আমাদের থেকে কী চাচ্ছেন, আনুগত্য কী চাচ্ছেন। আমরা কিন্তু জান আর মাল বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, সেই ভিত্তিতে আমরা মোমেন। যে বিক্রি করতে পারি নাই, মোমেন হতে পারি নাই। সহজ কথা কোরআনুল কারীমের ওই যে আয়াত সূরা তওবা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ মুমিনদের জান আর মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাদের কাজ কি আল্লাহর রাস্তায় তারা সংগ্রাম করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা এই সংগ্রাম করতে গিয়ে বাতিলের মোকাবেলায় হত্যাও করে, নিহত হয়। বাতিলের সাথে লিয়াজও করে চলা নয়, বাতিলের শক্তির বিরুদ্ধে আপনাকে লড়াই করা, আপনার ইমানি অবস্থান থাকবে। তো ওরা রক্তচক্ষু দেখাক, তাতে আমার বয়ে গেল। কথা বুঝতে পারছে না? একজন ইমানদারকে সারা দুনিয়া কুফুররা ভয় করবে, একজন ইমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এইটা হলো ইমানের চালিকা শক্তি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ মোমেনদের জান আর মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এখন এই জান্নাতের বিনিময়ে আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, আল্লাহর বিনিময়ে দেবেন জান্নাত। তাহলে আমাদের কাজ কি? আমরা আল্লাহ তাআলার সোলজার হয়ে গেলাম। আল্লাহ তাআলার সোলজার যখন হলাম, তখন আমাদের কাজ হলো বাতিলের বিপক্ষে অবস্থান নেওয়া। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য এখানে সংগ্রাম আসে। আপনি রোজা, নামাজ, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সদকা আপনি কত কিছু করবেন, এই জন্য বাতিলের কোনো এ নিয়ে টেনশন নাই, খুব একটা সমস্যা নেই। কিন্তু আপনি যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের দৃঢ় শপথ নেবেন, ইমানের মূল চালিকা শক্তি, তখন বাতিলের রক্তচক্ষু আপনাকে দেখাবে। আর সে তখন যদি ভয় পেয়ে যান,
তা এইটা কখনো কখনো এই ভয় পেয়ে যদি আপনি ইমান ঠিক আছে কিন্তু একটু সমস্যা দেখা যেতে পারে, আমি একা, আমার মধ্যে হামলা হতে পারে, তাহলে আপনি যদি একটু করেন তো সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু আপনি যদি মন মানসিকতা সেদিকে তৈরি করেন তাহলে সমস্যা। আল্লাহ তাআলা এটা এখানে বুঝিয়েছেন, আযাবের বিভিন্ন পর্যায়ের কথা উল্লেখ করেছেন। কোরআন থেকে শিক্ষা নিয়ে আমরা বাস্তব জীবনে কাজে লাগাই। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা